প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাঠামো বাস্তবায়নের কাজ চলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রোববার রাজধানীর অফিসার্স ক্লাব থেকে তথ্য ভবন অভিমুখে র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনের আগে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় যে কাঠামো গঠন করা হয়েছিল, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তা বাস্তবায়নের চেষ্টা করছে মন্ত্রণালয়। জহিরুদ্দিন স্বপন জানান, চিন্তা চেতনা ও মননে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায় সরকার। রাষ্ট্র এবং সমাজ পুনর্গঠনের দায়িত্বে নিহিত যেহেতু এই শিল্প, ফলে এই শিল্পকে রাষ্ট্রের অবশ্যই পৃষ্ঠপোষকতা দিতে হবে। সরকার কী করবেন আমি জানি না, কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি যে বিএফইউদের সেক্রেটারি সাহেব যে দাবিগুলি তুলেছেন, আমি মনে করি তাতে সাংবাদিক পক্ষ, মালিক পক্ষ, সকল পক্ষেরই কিন্তু স্বার্থটা নিহিত হয়, এবং এর জন্য খুব বেশি টাকা যে খরচ হবে সরকারের তা কিন্তু না। এখানে তো কোনো পণ্য উৎপাদন করছি না আমরা, বরঞ্চ মানুষের বুদ্ধিভিত্তিক এই যে সফট প্রোডাক্ট নিউজ, সেইটা দেওয়ার মধ্য দিয়ে সমাজে যে আমরা ভারসাম্য রাখছি, ট্রান্সপারেন্সি রাখতে পারছি সবাই মিলে, গণমাধ্যমের সঙ্গে সবাই মিলে, তাতে যে সমাজ সুস্থ থাকছে, স্থির থাকছে, এবং সেই কারণে সমাজে যে উৎপাদন ক্ষমতা বাড়ছে, সেই উৎপাদন ক্ষমতার কারণে আমরা আবার মানুষের যে কল্যাণ করতে পারছি, সেটাকে যদি মনিটাইজ করি তাহলে এটা কত কোটি টাকা হয়। সো ইট ক্যানট বি জাস্ট বাই মানি। এই জন্য এই ধরনের ইন্ডাস্ট্রিকে অবশ্যই সরকারের পৃষ্ঠপোষকতা দিতে হবে। আমি ব্যক্তিগতভাবে অ্যাডভোকেসি করব হেড অফ দি গভর্নমেন্টের কাছে, এবং সরকারের ক্যাবিনেটে আমি কথাগুলিকে তুলব। এ সময় আরও বক্তব্য রাখেন মতিউর রহমান চৌধুরী, আব্দুল সালাম, হাসান হাফিজ সহ আরও অনেকে। এ সময় মতিউর রহমান চৌধুরী বলেন, রাজনীতি পরিবর্তন না হলে সাংবাদিকতা পরিবর্তন হবে না। এরপর বিভিন্ন অংশীজনদের সঙ্গে নিয়ে প্রথমবারের মতো গণমাধ্যম দিবস আয়োজন সফল করার জন্য গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানান জহিরুদ্দিন স্বপন। আপনারা আমাদের আজকের আন্নুর আসাদ, ভিওডি বাংলা, ঢাকা। তার বক্তব্য উপস্থাপন করবেন।